আছে আর গলার নিচে একটা টিন। মাথায় ঘন কালো কোমর পর্যন্ত চুল, সব মিলিয়ে দেখতে অসাধারণ একটা। 3 দিন পর কক্সবাজারে বেড়াতে যাবে ওরা, কিন্তু তের যেন আর তর্স হয়েছে না। এখন থেকে সব তোড়জোড় গোছানো শুরু করে দিয়েছে। তে অনেক হাসি খুশি, একটু রাগী আর চঞ্চল স্বভাবের মেয়ে, একটু দুষ্টু বটে। যতক্ষণ সময় বাসায় থাকে সবাইকে আনন্দে মাতিয়ে রাখে তে। ন্যামজন আর নীলিমার চোখের মনি তে। তের এমন কোনো আবদার নেই যেটা ন্যামজন আর নীলিমা পূর্ণ করে না। তের গায়ে একটা ফুলের টোকাও পড়তে দেয় না ওরা। সব সময় ভালোবাসা আর আদরে ভরিয়ে রাখে। তের মা মরে যাওয়ার অভাবটা যেন কখনো তাকে বুঝতেই দেয় না ন্যামজন আর নীলিমা। এভাবে আনন্দে আর উল্লাসে কেটে যায় 3টি দিন। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে নেয় সবাই। তে আকাশি কালারের একটা গাউন পরে নেয়। গাউনটাতে সাদা পাথরের কাজ করা, সাথে কানে একজোড়া সাদা পাথরের ঝুমকো, চোখে গাঢ় কাজল, হাতে একটা পাথরের ব্রেসলেট আর ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক। আর চুলগুলো পিঠের উপরে ছেড়ে রাখা, সাথে মুখে লেগে আছে মায়াবী মিষ্টি মধুর হাসি, যেন কারোর মন জয় করে নেবে। তের ভাবি পরেছে একটা নীল রঙের শাড়ি আর সাথে ম্যাচিং জুয়েলারি। আর তের ভাই পরেছে একটা সাদা কোট, সাদা প্যান্ট আর সাদা শার্ট। তাদের সবার ড্রেসগুলো তের চুজ করে দেওয়া। আর তারা সবাই বেরিয়ে পড়লো কক্সবাজারে যাবার উদ্দেশ্যে। ক্রিং 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 শব্দে ফোনটা যেন বেজেই চলেছে, কিন্তু ফোনটা রিসিভ করার যেন কোনো ইচ্ছাই নেই জুঙ্কুকের। জুঙ্কুক ঘুমে বিভোর হয়ে আছে, কিন্তু ফোনটা যেন থামার নামই করছে না। কিছুটা বিরক্তি নিয়ে ফোনটা রিসিভ করে কানের কাছে ধরলো জুঙ্কুক। হ্যালো হ্যালো স্যার, আপনাকে কখন থেকে ফোন ট্রাই করছি, একটা জরুরি কথা আছে। যেটা বলার সেটা তাড়াতাড়ি বলো। সকাল সকাল বকবক করে আমার ঘুম ভাঙানোর কি শাস্তি হতে পারে সেটা নিশ্চয়ই জানো, রাগী গলায় বলল জুঙ্কুক। জুঙ্কুকের কথা শুনে ভয়ে একবার ঢোক গিলল ফোনের ওপাশের লোকটা। সরি স্যার, আমি এইমাত্র খবর পেলাম আপনার ম্যানেজার তন্ময় নাকি আপনার অফিসের সমস্ত গুরুত্বপূর্ণ ফাইল ও ডকুমেন্টস চুরি করে আপনার বিরোধী দলের কাছে হস্তান্তর করতে যাচ্ছে। বিনিময়ে মোটা অঙ্কের টাকা পাবে তন্ময়। ফোনের ওই পাশের লোকটার কথা শুনে শোয়া থেকে উঠে বসলো জুঙ্কুক আর রাগী গলায় বলল, এখন কোথায় তন্ময়? রাগেতে তার কপালের শিরগুলা ফুলে উঠেছে। স্যার, তন্ময় আপনার বিরোধী দলের সাথে খুব ভালো প্ল্যান করে কাজটা করার চেষ্টা করছে, তাই ওরা ঢাকায় না গিয়ে কাজটা না করে কক্সবাজারে গিয়ে বেড়াতে যাওয়ার নাম করে সব ইনফরমেশনগুলা ওদের হাতে তুলে দিবে। এই কাজটা তন্ময় কবে করবে? ও তো 7 দিনের ছুটি নিয়েছে, বলেছে ওর ফ্যামিলিকে নিয়ে বেড়াতে যাবে। জি স্যার, তন্ময় আজ কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছে আর এই ডিলটা 2 দিন পরে করবে জানতে পেরেছি। কথাগুলো শুনে কোনো কিছু না বলেই ফোনটা কেটে দিল জুঙ্কুক। তারপর হাতের মুঠোতে ফোন শক্ত করে চেপে দাঁতে দাঁত চেপে বলল,
তুই জানিস না তুই কত বড় ভুল করলি তন্ময়। জুনকুকের সাথে বিশ্বাসঘাতকতা করার শাস্তি যে কতটা ভয়ানক হতে পারে তুই এবার দেখবি। কথাগুলো বলে ফোনটা নিয়ে কাকে যেন ফোন করলো জুনকুক। তারপর বিকেলের ফ্লাইটের টিকিট রেডি করতে বলে ফোন কেটে দিল জুনকুক। তারপর উঠে ফ্রেশ হতে চলে গেল জুনকুক। ঢাকার একমাত্র বিজনেসম্যান কিম সিওং-জিনের ছেলে জিউন জুনকুক। জুনকুকের যখন 5 বছর বয়স তখন একদিন বিকেলে 7 তলার ছাদ থেকে পড়ে মারা যায় জুনকুকের মা। তখন থেকে জুনকুকের বাবা আর জুনকুকের চাচা জুনকুককে খুব ভালোবাসে। জুনকুক তার চাচাকে ছোট আব্বু বলে ডাকে। একটিমাত্র ছেলে বলেই কখনো জুনকুকের কোনো কিছুতে ও কোনো আবদারে বাধা দিত না জুনকুকের বাবা। মা না থাকায় যত বড় হতে থাকে ততই বেশি বদমেজাজি আর খিটখিটে স্বভাবের হতে থাকে জুনকুক। বাবা আর চাচা জুনকুককে অনেক ভালোবাসলেও বিজনেসের কাজে ব্যস্ত থাকায় সবসময় সময় দিতে পারতো না জুনকুককে। সময়ের স্রোতে বড় হতে থাকে জুনকুক। যেটা একবার জুনকুকের নজরে পড়ে সেটা জুনকুকের চাই। জুনকুক যখন পড়াশোনা শেষ করে তখন জুনকুকের বাবা সিদ্ধান্ত নেয় তার সমস্ত বিজনেস আর স্থাবর অস্থাবর সম্পত্তি সমস্ত কিছু দায়িত্ব জুনকুককে বুঝিয়ে দিবেন এবং তিনি একটু বিশ্রাম নেবেন। তখনই একদিন হঠাৎ রোড অ্যাক্সিডেন্টে মারা যায় জুনকুকের বাবা। তখন থেকেই